ওকে, আমরা এখন আপনার টপোগ্রাফি সার্ভেটা করব। টপোগ্রাফি সার্ভে করার জন্য প্রথমে আমরা একটা জব ক্রিয়েট করব। জব ক্রিয়েট করার পরে দেন আমরা কিভাবে কাজ করি সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হাসান, তুমি শুরু করো তাহলে তোমার কাজটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে জব ক্রিয়েট করতে হবে। জব ক্রিয়েট করার জন্য এই যে পেজটা আছে, ইনফরমেশন পেজ, এখান থেকে মেমোরিতে গিয়ে অ্যাপসে ক্লিক করব, দেন জব। ওকে, জবে গিয়ে আমি জব সিলেকশনে যাব। এখানে জব লিখে নেব, রিকোয়ার অনুযায়ী আপনি জব টাইটেল, জব নেম লিখে নেবেন। লেখো, এটা লেখো। সাপোজ এই যেখানে এখন নাম্বার চলে আসছে, সেটার জন্য আপনাকে নাম্বারটা কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, এই যে আপনাকে শিফট দিবে, এখন লেটার আসবে। সাপোজ আপনি এটাকে আমি ডিলিট করার জন্য বিএস ক্লিক করব। বিএস এম দিলাম, MM1 জব ক্রিয়েট হয়ে গেছে। এটা কিভাবে বুঝবো? আমাদের এখন জব নাম চলে আসছে। জব নামটা চলে আসবে। আচ্ছা, জব ক্রিয়েট করার পর আমরা যাব যেখানে মেন। ওকে, মেনুতে গিয়ে কোঅর্ডিনেট, যখন সার্ভে করতে যাই তখন মেনুতে এসে কোঅর্ডিনেটে যাওয়া লাগবে। কোঅর্ডিনেটে গিয়ে তিনটা জিনিস, একটা হলো অবজারভেশন, একটা হলো স্টেশন ডাটা, আর ব্যাকসাইড ডাটা। যখন আমাদের দুইটা রকম কাজ, একটা হলো আমাদের নন পয়েন্ট, দুইটা ভ্যালু মান থাকে, দুইটা বেঞ্চমার্কে একটাতে বসে একটা ব্যাকসাইডে কাজ করি। আর যদি আমাদের কোনো মান জানা না থাকে তখন আমরা কী করবো? এখন দেখবো যদি আমাদের কাছে কোনো নন পয়েন্টের ভ্যালু না থাকে তখন আমরা কী করবো? আচ্ছা, নাকি আমরা একবারে নন পয়েন্টটা দিয়ে ইয়ে করবো? নন পয়েন্ট তো আপনাদের এখানে তো আমাদের বেঞ্চমার্ক, এমনি আমরা কি একটা যে কোনো একটা ধরে আনুমানিক দিই, যখন না থাকে সেটাই আমরা ধরে নিচ্ছি একটা আনুমানিক একটা মান কিভাবে ইনপুট দিয়ে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাবো সেটাই করবো। ফার্স্ট অফ অল আমাকে করতে হবে স্টেশন ডাটা। স্টেশন ডাটাতে গিয়ে এই ডাটা আমি টেম্পারেচার মান দিয়ে দেবো 400 দিলাম। ইনস্ট্রুমেন্ট হাইট, মেশিনের হাইটটা দিয়ে দিলাম। তারপরে টার্গেট হাইট, আমরা তো প্রেজেন্টটা ইউজ করবো, প্রেজেন্টের হাইট করে দেবো। তারপর আমরা প্রেজেন্টটা ইউজ করি। সেটা হয়ে গেল, আমি ওকে দিয়ে দিই। এখন ব্যাক সাইডে গিয়ে যেহেতু আমাদের কোনো নন পয়েন্টের ভ্যালু নাই, কোনো বেঞ্চমার্ক নেই, আমরা এই কাজটা বুঝতে পারবো। আমরা ব্যাক সাইডে কীভাবে যেমন একটা বরাবর জিনিস করে নিই, যে জিনিস আছে আমরা তখন করি যে নট বরাবর রেখে আমরা ওকে করি, যাতে আমাদের ডিজাইনের সময় আমরা বুঝতে পারি যে আমাদের এই বরাবর নট। তবে যেটা আমাদের নট বরাবর আছে, এখন আমি ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করে আমি ইয়েস করে দেবো। আমার ব্যাক সাইড হয়ে গেছে, এখন সেটআপটা হয়ে গেছে। এখন আমার মেশিন স্টেশন ডাটা দিয়ে দিলাম, ব্যাক সাইড দিয়ে আমি এখন মেশিনটা অপারেশন করে ফেললাম। আচ্ছা, এখানে আমি একটা জানতে চাচ্ছি, আমরা তো স্টেশন ডাটা দিলাম, ব্যাক সাইডও সেট করলাম, কিন্তু উপরের যে অবজারভেশনটা আছে ওইটা কখন কাজ করতে হবে? এই দুটো কাজ শেষ, 2 এবং 3 শেষ। এখন আমি অবজারভেশনে যাবো। আচ্ছা আচ্ছা, অবজারভেশনে গিয়ে আমি কাজ করা শুরু করবো। ঠিক আছে, অবজারভেশনে গিয়ে আমি এখন মেজার নিব। আচ্ছা, মানে আমাদের স্টেশন ডাটা এবং হচ্ছে ব্যাক সাইড সেট আপ করার পরে এবার আমাদের মূল কাজ, আমরা এই যে প্রথম ইয়েটা কি ছিল জানো, অবজারভেশনে গিয়ে আমরা কাজ শুরু করব। আচ্ছা, আমি নিলাম, নেওয়ার পর এখানে রেকর্ড নামে অপশন আছে, যে রেকর্ডে গিয়ে এখানে সিরিয়ালের পয়েন্ট নাম্বার আছে, আমি জাস্ট কোড দিয়ে রাখবো। কোনটা কি হিসেবে, ওই হিসেবে আমরা কোড দিয়ে রাখবো। সাপোজ এটা আমাদের ওয়াল ছিল, তখন আমি ডব্লিউ দিয়ে দিব, WL দিলাম, সেভ দিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এবার আরো 2-3টা পয়েন্ট নাও। আরো 2টা পয়েন্ট নিতেছি, আমরা অবজারভেশনে ক্লিক করব। দাঁড়াও, একটু আমি কোনটা ক্লিক করছো? এখানে অবজারভেশন হচ্ছে OBS, মানে হচ্ছে আমাদের F4টা ক্লিক করতে হবে। অবজারভেশন নিচে যেটা আছে, অবজারভেশনে ক্লিক করছি। ওকে, ঠিক আছে, হয়ে গেল। রেকর্ড দিয়ে দিব, রেকর্ড। এখন চাইলে আপনি সেভ করে নিতে পারেন, যদি অন্য কিছু হয় কোড চেঞ্জ করবেন, আদারওয়াইজ আপনি সেম কোডে থাকবে। হ্যাঁ। আচ্ছা, আরো একটা নাও।
সেম ভাবে আরেকটা জায়গায় আমি টার্গেট করলাম। আবার সেই অবজারভেশন দিতে হবে। অবজারভেশনে ক্লিক করব। একটু সুন্দর। হ্যাঁ, আমাদের এই যে মাঠে চলে আসছে। এখন টার্গেট করে আবার অবজারভেশন দিব, যতগুলো পয়েন্ট যেখানে পয়েন্ট নেওয়া দরকার সেখানে আপনি পয়েন্ট নিয়ে জাস্ট অবজার্ভ করে নেবেন। এভাবেই আপনি ডাটা নিতে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের তো এখানে আমরা বেশ কয়েকটা ডাটা নিয়েছি। এখন এবার ধরো আমাদের আজকের মতো কাজটা শেষ, আমরা এই কাজটা কিভাবে ক্লোজ করব, দেন আমরা ডাটাটা ট্রান্সফার করব। ট্রান্সফারটা আমরা পরে দেখব। তার আগে ধরো আমি আজকে মেশিনটা বন্ধ করে বাসায় নিয়ে যাব, বাসায় গিয়ে আমি ট্রান্সফার করব। কিভাবে আমি এটা ক্লোজ করব এটা দেখে। এখন ক্লোজ করার ক্ষেত্রে জাস্ট আপনি স্কেপ দিয়ে সরে যাবেন, আর কিছু করা লাগবে না। জাস্ট স্কেপ দিয়ে চলে যাবেন। আপনি যা কাজ করছেন সব ওই জব ফোল্ডারে রেকর্ড থাকবে। আচ্ছা, জাস্ট খালি স্কেপ দিয়ে চলে গেলে আমার কাজ শেষ। বন্ধ করে দিলে এখন আমি মেশিন চাইলে বন্ধ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের টপোগ্রাফি সার্ভেটা এখানেই সমাপ্ত। আমরা পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে আমাদের ডাটাটা ট্রান্সফার করতে হবে। ধন্যবাদ।